নমস্কার বন্ধুরা, সামনেই দুর্গাপুজো, তাই আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্গা ষষ্ঠী হোক কিংবা দুর্গা অষ্টমী, তার জন্য সম্পূর্ণ নিরামিষ একটি থালির রেসিপি। খুব অল্প সময়ে আপনারা এই নিরামিষ পদগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম অল্প সময়ে এই তিনটি নিরামিষ পদ আপনারা খুব সহজেই কিভাবে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এতে দিয়ে দেব খুব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটা আর ময়দার সঙ্গে। আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেবো অল্প গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে অল্প একটু ভেজে নেব। আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া কুমড়োগুলোকে দিয়ে দেব অল্প লবণ, অল্প হলুদ আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে কুমড়োটা আর আলুটা ভালো করে ভেজে নেব। কুমড়োটা আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা কুমড়ো আর আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। কুমড়োটা আর আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি জলটা দিয়ে দেব অল্প লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মিষ্টির জন্য আমি এতে দিয়ে দেব অল্প চিনি, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তুলে ভালো করে সমস্ত কিছু একবার নেড়ে দেব। একটু শুকনো শুকনো করে নিয়ে সবশেষে এতে দিয়ে দেব কিছুটা চিনেবাদাম ভাজা। এটা আমি আগে ভেজে রেখেছিলাম। দিয়ে মিশিয়ে নিলেই তৈরি কুমড়োর তরকারি। এবার এটা আমি সার্ভ করে দেব। এরপর চলে যাব আরও একটি রেসিপিতে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব সিমুইগুলোকে দিয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। সিমুইগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার এটাকে আমি ঢেলে নেব। সিমুইটা ঢেলে ওখানেই আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি আগের থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। দুধটা একটু ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন সিমুইটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় এতে দিয়ে দেব আমি 1/2 কাপ চিনি মিষ্টির জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। চিনি দিয়ে সিমুইটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। পায়েসটা আমার প্রায় হয়েই এসছে। এই সময় এতে দিয়ে দেব কিছু ভেজে রাখা কাজু বাদাম কুচি আর কিছু ভেজে রাখা আমন্ড বাদাম কুচি।
দিয়ে মিশিয়ে নিলেই তৈরি সিমইয়ের পায়েস। এবার এটা আমি সার্ভ করে দেব। এরপর চলে যাব অন্য আরেকটি রেসিপিতে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট করে টুকরো করে কেটে নেওয়া 200 গ্রাম পনির। পনিরটাকে দিয়ে ভালো করে পনিরটাকে একটু ভেজে নেব। পনিরগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। পনিরগুলোকে ভেজে তুলে নিয়েই ওই প্যানেই দিয়ে দেব আর অল্প তেল। আর ফোড়নে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 3 খণ্ড দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু আর অল্প লবণ, অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব অর্ধেকটা টমেটো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর এখানে আমি কয়েকটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে সমস্ত কিছুকে সমানে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম অনেক সময় লেগে যায়, তাই সমানে নেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনির, আলু আর সমস্ত মশলা মিশিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। পনিরের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দুধ। দুধটা আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা, কাঁচা দুধ নয়। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আর অল্প একটু জল। জলটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মিষ্টির জন্য দিয়ে দেব অল্প চিনি। নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে খেতে ভালো লাগে। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দেব আমি অল্প একটু ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি পনিরের এই তরকারি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। মেখে রাখা ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি করে নেব। সমস্ত লেচিগুলো আমি করে নিয়েছি। এবার একটা করে লেচি এইভাবে গোল করে নিয়ে তেলে চুবিয়ে আমি এইভাবে বেলে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে বেলে নিতে হবে। এই লুচিটা আমি বেলে নিয়েছি, এবার এটা আমি রেখে দেব। আরও একটা লেচি একইভাবে তেলে চুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেব। এইভাবে আমি সমস্ত লুচিগুলোই বেলে নেব। এখানে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আস্তে করে লুচিটা। লুচিটা ফুলে উঠলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। লুচিটাকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার এটাকে আমি তুলে নেব। একটা লুচি আমি একইভাবে ভেজে নেব। দুর্গা ষষ্ঠী কিংবা অষ্টমীতে আপনারা এইভাবে রেসিপিগুলো বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে।